প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেরাটেক আইটি ও ভার্টেক্স কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত। আমি আল আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় অবগত আছো, বাংলা দ্বিতীয় পত্রের দুইটি অংশ রয়েছে, ব্যাকরণ অংশ ও নির্মিতি অংশ। ব্যাকরণ অংশে 30 নম্বর, নির্মিতি অংশে 70 নম্বর। হ্যাঁ শিক্ষার্থী, আসো তাহলে শুরু করি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাকরণের যে 30 নম্বর, এখানে 6টি বিষয় রয়েছে। বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, শব্দ গঠন, ব্যাকরণিক শব্দ, বাক্যতত্ত্ব, বাংলা বাক্যের শুদ্ধ প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, এই 6টি বিষয় সঠিকভাবে পঠন পাঠন করলে অবশ্যই 30 নম্বর পেতে পারো। আর আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনুষ্ঠিত করবার। আজকের আলোচ্য বিষয় শব্দ গঠন। দেখো তাহলে শিক্ষার্থী, শব্দ গঠনের 4টি প্রক্রিয়া রয়েছে। উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি। এই 4টি প্রক্রিয়ায় শব্দ নির্মিত হয়। আজকে আমরা শুধু উপসর্গ নিয়ে আলোচনা করব। বাংলা শব্দ নির্মাণে সবচেয়ে শক্তিশালী ও উচ্চ মানসম্পন্ন পদ্ধতি উপসর্গ। তোমরা নিশ্চয় জানো, এগুলো অব্যয়সূচক শব্দাংশ। শব্দ তার নিজস্ব অর্থ রয়েছে, কিন্তু উপসর্গ শব্দাংশ, সুতরাং এদের নিজস্ব কোনো অর্থ নেই। আসো তাহলে উপসর্গের শব্দের বিশ্লেষণ করি। উপসৃজ উপসর্গ শব্দটির সাধারণভাবে বিভিন্ন অর্থ পেয়ে থাকি, কিন্তু ব্যাকরণে উপসর্গের অর্থ হলো অবাঞ্ছিত বিষয়।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, শুনতে কেমন লাগছে? কার্যত উপসর্গ শব্দ নির্মাণে বাঞ্ছিত বিষয়। উপসর্গ বিষয়ে বহুমাত্রিক সংজ্ঞা রয়েছে। আমরা সবচেয়ে সহজ একটি সংজ্ঞা জেনে নিই। কতগুলো বর্ণ বা বর্ণগুচ্ছ কৃদন্ত শব্দ বা নাম শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি, অর্থের পরিবর্তন, অর্থ সম্প্রসারণ, অর্থের পরিপূর্ণতা ঘটায়, তাকেই উপসর্গ বলি। এখন আমরা জেনে নেই উপসর্গের বেশ কিছু উদাহরণ। দেখো তাহলে, ভাত একটি শব্দ। তোমরা নিশ্চয় জানো ভাত শব্দের অর্থ হলো অন্ন। এই ভাত শব্দের পূর্বে একটি উপসর্গ সংযুক্ত করি, প্র। উপসর্গটি হলো প্র। এই প্র উপসর্গটি যুক্ত হয়ে নতুন একটি শব্দ নির্মিত হলো প্রভাত। প্রভাত মানে সকাল। কত চমৎকার শব্দ নির্মাণের পদ্ধতি। এরপরে দেখো, মান একটি শব্দ। এই মান শব্দটির পূর্বে অভি উপসর্গটি যুক্ত করলাম, তাহলে শব্দটি দাঁড়ালো অভিমান। এরপরে দেখো, জয় একটি শব্দ। এই শব্দটির পূর্বে বি নামের একটি উপসর্গ যুক্ত করলাম, সুতরাং শব্দটির অর্থ হল বিজয়। এরপরে আরেকটি বিষয় খেয়াল করো যে হার একটি বহুল প্রচলিত শব্দ, যেটি হ্রি ক্রিয়ামূল থেকে গঠিত। এই শব্দটিকে আমরা নানা মাত্রিক ব্যবহার করতে পারি। যেমন দেখো, হার। হ্যাঁ, এরপরে দেখো যে বি সংযোগ চিহ্ন হার, বি হার। প্র উপসর্গ দেখো, প্র হার। তাহলে শিক্ষার্থী বন্ধু, উপসর্গ যোগে আমরা নানা মাত্রিক শব্দ নির্মাণে সক্ষম হয়েছি। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, উপসর্গের নিজস্ব অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। অর্থবাচকতা শব্দটির অর্থ কী? অর্থ প্রকাশ। অর্থাৎ উপসর্গগুলো নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা বা যোগ্যতা নেই, কিন্তু অর্থ প্রকাশের দ্যোতকতা রয়েছে। দ্যোতকতা শব্দের অর্থটি কী?
দ্যুতিত হওয়া, প্রকাশিত হওয়া, বিকশিত হওয়া। দেখো বন্ধুরা, এই যে প্র, অভি, বি, আ, বি, প্র, এই উপসর্গগুলোর বিচ্ছিন্ন, স্বাধীনভাবে, পৃথকভাবে কোনো অর্থ পাচ্ছি না। কিন্তু যখনই তারপরে একটি শব্দ আনয়ন করা হলো, হ্যাঁ, ঠিক তখনই নতুন শব্দ সৃষ্টি করতে পারলাম, অর্থের পরিবর্তন ঘটাতে পারলাম, অর্থ সংকোচনও ঘটাতে পারলাম। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব উপসর্গ কত প্রকার। তোমরা নিশ্চয় জানো উপসর্গ 3 প্রকার। বাংলা উপসর্গ তৎসম উপসর্গ, এরপরে বিদেশি উপসর্গ, উপসর্গ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, তৎসম উপসর্গ বা বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ এদের নির্দিষ্ট সংখ্যা রয়েছে। যেমন বাংলা উপসর্গে 21টি আমরা পেয়েছি, তৎসময়ে 20টি, বিদেশিতে 4টি শ্রেণী রয়েছে। দেখো তাহলে, ফার্সি, আরবি, ইংরেজি, এরপরে হিন্দি। ফার্সিতে 10টি উপসর্গ রয়েছে, আরবিতে 6টি উপসর্গ রয়েছে, ইংরেজিতে 5টি উপসর্গ রয়েছে, হিন্দিতে 2টি উপসর্গ রয়েছে। আমি প্রত্যাশা করি সকল শিক্ষার্থী এই উপসর্গগুলো মুখস্থ বলতে পারে। তবুও তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য উপসর্গগুলো আমি উপস্থাপন করছি। বাংলা উপসর্গ 21টি, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আ, ইতি, অনু, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। অত্যন্ত সহজ। এরপরে আমরা পেয়েছি তৎসম উপসর্গ 20টি, প্র, পরা, অপশমনী, অনু, অবনীর, দূর, বি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অধি, অপি, অভি, উপ, আ। এরপরে আমরা ফার্সি উপসর্গ পেয়েছি সহজ, কর, দর, ডা, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এরপরে আরবি উপসর্গ আম, খাস, লা, গর, খয়ে, বাজে। এরপরে আমরা ইংরেজিতে 5টি উপসর্গ পেয়েছি, ফুল, হাফ, হেড, সাব, সেমি। সর্বশেষ উপসর্গটি হল হিন্দি উপসর্গ। এখানে আমরা 2টি উপসর্গ পেয়েছি, হর, হরেক। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, এই উপসর্গগুলো গুরুত্ব অপরিসীম। আমরা এই উপসর্গ যোগে অগণিত শব্দ নির্মাণ করতে পারি। এখন একটি তথ্য তোমাদের জানা ভালো, এই যে উপসর্গগুলো তোমরা দেখছো, বাংলা উপসর্গগুলো এবং তৎসম উপসর্গগুলো, এগুলো প্রয়োগের
নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। বাংলা উপসর্গগুলো মূলত খাঁটি বাংলা শব্দের পূর্বে সংযুক্ত হয়। তৎসম উপসর্গগুলো তৎসম শব্দের পূর্বে সংযুক্ত হয়। আমরা যে উপসর্গগুলো পড়েছি এর মধ্যে 4টি উপসর্গ, বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গে রয়েছে। দেখো তাহলে, আ, সু, বি, নি। এই 4টি উপসর্গ আমরা বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গে পেয়েছি। একটি শব্দ লিখি দেখো, আকাশ। এই আকাশ শব্দটি আমরা অতৎসম শব্দ হিসেবে জানি। কাজে এখানে এই আ উপসর্গটি মূলত বাংলা উপসর্গ। এরপরে দেখো, আ কণ্ঠ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কণ্ঠ শব্দটি মূলত তৎসম শব্দ। যেহেতু আ উপসর্গটি তৎসম শব্দের পূর্বে সংযুক্ত হয়েছে, সুতরাং আটি তৎসম উপসর্গ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আর ক্লাস সম্পর্কে তোমাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে জানিয়ে দিবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সহযোগিতা করবে। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।